ওয়েলকাম এভরিওয়ান। জেনপাস ইউজি 2025 ফর্ম ফিল আপডেট, এএনএম জেএনএম 2025 ফর্ম ফিল আপ সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। এই মুহূর্তে তোমরা যারা জেনপাস ইউজি 2025 বেসিক নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচএন এন্ট্রান্স এক্সাম, পাশাপাশি এএনএম জেএনএম ক্যান্ডিডেট রয়েছে, অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো কবে ফর্ম ফিল আপ শুরু হবে, পরীক্ষা কবে হবে। এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট শেয়ার করে দিচ্ছি। সেপ্টেম্বরে কি পরীক্ষা হতে চলেছে জেনপাস ইউজি, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট শেয়ার করে দিব। ফর্ম ফিল আপ কবে হবে, পাশাপাশি কি আপডেট উঠে এলো আজকে। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। জেনপাস ইউজি এএনএম জেএনএম সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। যারা জেনপাস ইউজি এএনএম জেএনএম নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে। তো দেখো, গতকাল কিন্তু আমি একটি ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে জেনপাস ইউজি বা এএনএম জেএনএম বলো, ওবিসি জটের মধ্যে কিন্তু সমস্ত প্রক্রিয়াটা আটকে রয়েছে। কারণ এখনো পর্যন্ত সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে মেরিট লিস্ট বের হয়নি WBCEP তে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডও কিন্তু তাদের রেজাল্ট প্রকাশ করেনি। স্বাভাবিকভাবেই কিন্তু জেনপাস বা জিএনএম এনএম বলো WBJEE রেজাল্টের উপর নির্ভর করছে। এবং এরই মাঝে বড় আপডেট উঠে চলে এসেছে। আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টে একটি বিশেষ হিয়ারিং রয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল সুপ্রিম কোর্টে একটি বিশেষ হিয়ারিং রয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা হতে পারে। কারণ এই মুহূর্তে এক্সাম হওয়ার চান্স যে 5% রয়েছে, সেই 5% উপর ভিত্তি করে কিন্তু এক্সাম হতে পারে সেপ্টেম্বরে। এই মুহূর্তে যে বড় আপডেট উঠে আসছে তোমাদেরকে জানিয়ে রাখি। কারণ দেখো, স্বাভাবিকভাবেই আমি তোমাদেরকে গতকাল যেটা জানিয়েছিলাম যে রাজ্য সরকারের যে 140টি জাতি ওবিসি, ঠিক আছে, 17% রিজার্ভেশনের উপরে কিন্তু নিষেধাজ্ঞা জারি করে দেয় অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র বেঞ্চ। ঠিক আছে, কলকাতা হাইকোর্ট সেটার উপর স্টে দিয়ে দিয়েছিল। যে তারা বলেছিল যে 2010-এর যে 66টি ওবিসি তালিকাভুক্ত, অর্থাৎ 7% সংরক্ষণ মেনেই WBJEE মেধা তালিকা প্রকাশ করতে হবে বা ভর্তি প্রক্রিয়া কন্ডাক্ট করতে হবে। ঠিক আছে, স্বাভাবিকভাবেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিল এবং গতকাল যেটা আপডেট আসছিল যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু মামলাটি দ্রুত শুনতে চায়নি। ঠিক আছে, রাজ্য সরকার জানিয়েছিল যাতে দ্রুত মামলা আরজি যাতে হিয়ারিংটা যাতে দ্রুত হয়ে যায়, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দেয় যে দ্রুত মামলাটা শোনা হবে না। ঠিক আছে, কারণ রাজ্য সরকার ভেবেছিল যেটা মূল ওবিসি মামলার সঙ্গে সেই মামলাটাকে মার্জ করে দেবে। কিন্তু আজকে তোমাদের জন্য জানিয়ে রেখে, আজকে যে বিশেষ আপডেট উঠে আসছে, ঠিক আছে, ফাইনালি কিন্তু সমস্ত কিছু ঠিক হতে চলেছে। তোমাদের এতদিনের অপেক্ষা, তোমরা কলেজে ভর্তি হবে বা কেউ নার্সিং কলেজে ভর্তি হবে, জেনপাস এন্ট্রান্স থেকে শুরু করে এএনএম জেএনএম পরীক্ষা থেকে শুরু করে কলেজ অ্যাডমিশন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই ওবিসির উপরে ডিপেন্ড করে আছে। তো রাজ্য সরকার কিন্তু যেটা প্রথমে ভেবেছিল যে মূল ওবিসি মামলার সঙ্গে সেটা মার্জ করে দেওয়া হবে, যেহেতু বিষয়টা একই। কিন্তু যেহেতু প্রধান বিচারপতি গতকাল জানিয়ে দিয়েছিল যে দ্রুত শুনানির আর্জি গ্রহণ করা হচ্ছে না, 1 মাস পরে শুনানি হবে। তো সেক্ষেত্রে যেমনটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম, যদি সেপ্টেম্বরে শুনানি হতো, যদি 1 মাস পরে শুনানি হতো, সেক্ষেত্রে সব কিন্তু 20 জলে সব পিছিয়ে যেত। তো রাজ্য সরকার প্রথমে ভেবেছিল যে মূল বিষয়টাকে কিন্তু ওবিসি যে মূল মামলার সঙ্গে মার্জ করে সেটি শুনানি হবে। ঠিক আছে, কিন্তু আজকে যেটা তোমাদেরকে বিরাট খুশির খবর জানাচ্ছি, রাজ্য সরকার পুনরায় কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করেছে। এই মুহূর্তে যে বড় আপডেট শেয়ার করে দিচ্ছি, রাজ্য সরকার পুনরায় সুপ্রিম কোর্টে আপিল করেছে যাতে মূল বিষয়গুলো, কতগুলো বিষয় এখানে ফোকাস করা হচ্ছে। প্রথম ফোকাস করা কি হচ্ছে, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের রেজাল্ট। ঠিক আছে, জয়েন্ট এন্ট্রান্স নিয়ে আলাদাভাবে শুনানির জন্য আবেদন করা হয়েছে। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশ করার জন্য আলাদাভাবে শুনানি, তার সাথে রয়েছে কলেজে ভর্তি সংক্রান্ত তথ্য। ঠিক আছে, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টের উপরে তো মূলত নিষেধাজ্ঞা রয়েছে, যেটা কলকাতা হাইকোর্ট বলেছে যে 7%-এর উপর ভিত্তি করেই বের করতে হবে, 2010-এর লিস্টের উপর ভিত্তি করেই বের করতে হবে। কিন্তু বিশেষ করে এখানে এই মুহূর্তে জানিয়ে রাখি, রাজ্য সরকারের আইনজীবীরা যেটা জানাচ্ছে, জয়েন্ট এন্ট্রান্স নিয়ে আলাদাভাবে কিন্তু শুনানির জন্য আবেদন করা হয়েছে, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট, কলেজ অ্যাডমিশন নিয়ে। এবং বিশেষ করে সুপ্রিম কোর্টে এটার জন্য কিন্তু আলাদাভাবে মেনশন করা রয়েছে, আর্জেন্ট হিয়ারিং রয়েছে এবং সুপ্রিম কোর্ট সেটাতে সম্মতি দিয়েছে এবং আগামীকাল কিন্তু আর্জেন্ট হিয়ারিং রয়েছে। সেই হিয়ারিং এ মূলত এই অ্যাডমিশন প্রসেস এবং ফর্ম ফিল আপ, ঠিক আছে, অ্যাডমিশন প্রসেস, রেজাল্ট বেরোনো, WBJEE ফল প্রকাশ থেকে শুরু করে WBCEP পোর্টালে অ্যাডমিশন, এই সংক্রান্ত আলোচনা হবে। অর্থাৎ বিভিন্ন এন্ট্রান্সের ফর্ম ফিল আপও বলতে পারো বা কলেজ অ্যাডমিশন থেকে শুরু করে জয়েন্টের যে রেজাল্ট, বিশেষ করে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট, যেটার উপর ডিপেন্ড করছে। কারণ জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট যদি 17%-এর উপর ভিত্তি করে হয়ে যায়, নতুন যে 140টি জাতি, তাহলে বাদ বাকিগুলো ফলো আপ হবে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই একটা কিছু ভালো পজিটিভ কিন্তু আশা করাই যাচ্ছে এবং সবটাই ডিপেন্ড করছে আগামীকালের হিয়ারিং এর উপর। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সেপ্টেম্বরের মোটামুটি 21 তারিখে একটা এন্ট্রান্স এক্সাম হলে হতেও পারে। ঠিক আছে, জেনপাস পরীক্ষা হলেও হতে পারে। ঠিক আছে, কিন্তু সবটাই ডিপেন্ড করছে আগামীকালের উপর। যদি আবার হিয়ারিং পিছিয়ে যায় বা যদি
সেরকম কিছু না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অন্যরকম আবার অনিশ্চয়তার মুখে কিন্তু সবকিছু পড়ে যাবে। সুতরাং আমরা ভালো কিছু আশা করছি। আগামীকাল সুপ্রিম কোর্টে এই বিষয়ে হিয়ারিং রয়েছে, স্পেশাল মেনশনিং রয়েছে WBJEE রেজাল্ট নিয়ে, ঠিক আছে? তো সমস্ত আপডেটের জন্য এখন সাবস্ক্রাইব করো, এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানতে থাকো। পরবর্তী আপডেটগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।